আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি আপনাদের জন্য অনেক দিন থেকে ভিডিও তৈরি করতে পারিনি। একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে আমার দিনকাল। তো ভাই আপনারা অনেকেই বলছিলেন যে ভাই আপনার ওই রেজাল্ট কেমন আসে আর বিক্রির সব আপডেটটা দেওয়ার জন্য। তো ভাই আমার কিছু মুরগি আমি সেল করে দিয়েছি গত 19 তারিখে। 19 তারিখে অর্থাৎ 34 দিন পরে। তো ভাই আমি বিক্রি করছি প্রায় 19 তারিখে। গত 19 তারিখ থেকে আমি আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তো ভাই আমার 500 পিস মুরগির মধ্যে আমি 300 পিস গত 19 তারিখে বিক্রি করে দিয়েছি। তো গত 19 তারিখে বিক্রি করলে আমার সেদিন মুরগির বয়স দাঁড়াচ্ছিল 34 থেকে 35 দিন। আর 34-35 দিনে আমার মুরগির গড় ওজন আসছিল হচ্ছে 300 পিস মুরগি বিক্রি করার পর। তো 2 কেজি 500 গ্রাম করে এভারেজ পাইছি। তো আলহামদুলিল্লাহ সব মিলে এভারেজ 2 কেজি 500 গ্রাম, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো রেজাল্ট। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হিসাবটা দেখাবো না। এই ভিডিওতে শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন আমি কিভাবে খাওয়াইছি। আমি জানি না আপনারা ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে খাওয়ান, তবে আমি এবার ভুট্টা ফার্মেন্টেশন রাতে পর্যন্ত মুরগিকে খাওয়াইছি, প্রতি রাতেই। আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ফার্মেন্টেশনটা আমি কিভাবে ঝরঝরে করছি। এটা কারণটা হচ্ছে আপনারা ভুট্টা যত কেজি নেবেন তার থেকে দুই কেজি বা 2 লিটার পানি কম দিবেন, তাহলে ইনশাল্লাহ ঝরঝরা ভুট্টা ফার্মেন্টেশন পাবেন। আর শীতকালের জন্য ঝরঝরে ভুট্টা ফার্মেন্টেশনে করা উচিত। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি রাতেও যে মুরগিকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই সেইটার ভিডিও। আপনারা এখন আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। আমি মিক্স করার পর কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি রাতে খাবার দেওয়ার জন্য তৈরি করলাম। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে এবং শুষ্ক রয়েছে। আর একই ভিডিওতে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বলেন যে ভাই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ালে নাকি পায়খানার সমস্যা হয়, পায়খানা পানি পানি আসে বা অন্য কিছু। তবে ভাই এটা সম্পূর্ণরূপে ভুল। যদি আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করতে না পারেন তাহলে এটা এখন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলোকে রাত দিন 24 ঘন্টায় ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পর যে পায়খানাটা করছে এটা দেখেন, যে একটু মুরগির টয়লেটটা দেখেন যে শক্ত না নরম না পাতলা পায়খানা করছে। আশা করি যে আমার ওই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন যে আমার মুরগির ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পরে কখনো পানি পানি পায়খানা বা পাতলা পায়খানা হয় না। আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আমার মুরগি রাতেও ভুট্টা ফার্মেন্টেশনই খাচ্ছে। তবে ভুট্টা ফার্মেন্টেশন রাতে খাওয়ানোর ফলে সর্দি লাগার একটা প্রবণতা রয়েছে। আর সত্যি কথা বলতে আমার মুরগিকে সর্দিও লাগছে রাতে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর জন্য। তবে এদিকে আমি টুকটাক সর্দির ওষুধ তো চালাচ্ছি, ব্রঙ্কোভেট থেকে শুরু করে টুকটাক যে ওষুধগুলো লাগে সেই সব ওষুধ আমি মুরগিকে চালাচ্ছি, যেহেতু রাতে পর্যন্ত আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই। আমার কথা হচ্ছে ভাই তুই ভুট্টা ফার্মেন্টেশন খা আবার ওষুধও খা, যাতে সর্দি না আসে। আবার সর্দির জন্য ওষুধ খাওয়াবো, আবার ভুট্টা ফার্মেন্টেশনও খাওয়াবো। কারণ হচ্ছে যে বাজার যাচ্ছে, এই বাজারে লস থেকে লাভ করতে গেলে অবশ্যই ভুট্টা বেশি করে খাওয়াতে হবে আমাকে। বর্তমানে যে বাজারটা যাচ্ছে এই বাজারে কেউ কোনো খামারই বলতেছে না যে ভাই আমার লাভ হয়েছে, সবাই বলতেছে ভাই আমার লস হচ্ছে লস হচ্ছে লস হচ্ছে। তো এই লস থেকে বাঁচানোর জন্য আমি 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টায় ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি। এভাবে আপনারা চাইলেও ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু মুরগিকে সর্দি লাগার একটা চান্স থাকে, সর্দি লাগবে। তো আপনারা এইখানে সর্দির মেডিসিনও চালাতে হবে আপনাদের টুকটাক করে, তাহলে আপনি রাতেও ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াতে পারবেন। অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন অর্থাৎ রাতের ভুট্টা ফার্মেন্টেশনে আপনাদেরকে অবশ্যই ফিডের পরিমাণ বেশি দিতে হবে। দিনের মতো করে 50-50 করে ভুট্টা ফার্মেন্টেশন করবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা, আরেকটি কাজ আমি করছি আমার এই ভুট্টা ফার্মেন্টেশনের এখানে। যখন দেখছি যে আমি মিক্সার করে নেওয়ার পরও হালকা ভেজা ভেজা রয়েছে, তখন আমি করছি 1 কেজি ভুট্টা, শুধু ভুট্টার গুঁড়াটা 1 কেজি নিয়ে মিক্সার করছি, আর যার ফলে পুরা শুকনো শুকনো হয়ে গেছে। ও ভাই আপনারা চাইলে এভাবে মুরগিকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াতে পারেন। তো জানি না আমার ভিডিওটা আপনাদের কতটা উপকারে আসবে বা কতটা উপকারে আসলো। যদি ভাই উপকারে এসে থাকে, অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, তো একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়ে। আর আপনাদের জন্য এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমার পুরা হিসাব নিকাশটা, আমার মুরগির হিসাবটা আমি তুলে ধরার চেষ্টা করব পরের ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।